আসসালামু আলাইকুম। নোয়াখালী উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তোমরা তো জানোই করোনা মহামারীর কারণে বেশ কয়েক মাস ধরে তোমাদের বিদ্যালয় বন্ধ, শ্রেণী কার্যক্রমে পাঠদান স্থগিত। যেহেতু তোমরা জেএসসি পরীক্ষার্থী, তোমাদের জেএসসি পরীক্ষার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাসে অম্ল, ক্ষারক ও লবণ নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমি একটা কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে। এই অধ্যায়টা তোমাদের অন্যান্য অধ্যায় যেমন রাসায়নিক বিক্রিয়া এবং পরমাণু গঠন অধ্যায়ের সাথে সম্পর্কিত। বেশিরভাগ অর্থে এটি রাসায়নিক বিক্রিয়ার সাথে বেশিরভাগ সম্পর্কিত। রাসায়নিক বিক্রিয়া তোমাদের ক্লাসে যতটুকু আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করে অম্ল, ক্ষারক ও লবণ এই অধ্যায়টা আলোচনা করব। যদি তোমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অম্ল, ক্ষারক ও লবণের এই অধ্যায়ে প্রথমে আমরা অম্ল সম্পর্কে আলোচনা করব। আমরা সবগুলো অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমরা পার্ট 1 হিসেবে, অর্থাৎ আজকের পর্বটা হচ্ছে আমাদের অম্ল নিয়ে। অম্ল বা অ্যাসিড। অ্যাসিড আমরা তো মাঝে মধ্যে অ্যাসিডের নাম শুনে থাকি, তাই না? এই যে আমরা বিভিন্ন ফলমূল খাওয়ার সময় অ্যাসিডের নাম শুনে থাকি, বিভিন্ন ধরনের অ্যাসিড, যেমন ম্যালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসিডগুলোর নাম শুনে থাকি। বা আমরা শিল্প কারখানায় বিভিন্ন অ্যাসিডের নাম, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের নামও শুনেছিলাম হয়তো। যদি আমরা জেনে থাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, এদেরকে অ্যাসিড বলে কেন, সেটা কি একবার ভেবেছি? আমরা কি জানি এই অ্যাসিডটা কি? অ্যাসিডের সংজ্ঞাটা কি? অ্যাসিড কাকে বলে? অ্যাসিডের সংজ্ঞাটা দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের বোর্ডে আমরা 4টা সংখ্যা লিখেছি। 4টা সংখ্যাতে ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন আমি তোমাদেরকে বলে রাখি, HCl এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। H2SO4 এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড। তারপরে 3 নাম্বারটা যেটা সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক। H3PO4 এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা,
এই সংকেতগুলো শেষে কিন্তু একটা শব্দ আছে অ্যাসিড। এই অ্যাসিডের সংজ্ঞা আমরা কি জানি সংজ্ঞাটা কি? আচ্ছা, আমরা কি এই সংকেতগুলোর মাঝে কোনো একটা মিল কি দেখতে পাই? অবশ্যই হ্যাঁ, দেখতে পাই। এই মিলটা এখানে প্রতিটা সংকেতে কিন্তু সবগুলো মনে না থাকলেও একটা মৌল তথা একটা পরমাণু বিদ্যমান সবসময় থাকে। যেমন এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। তার মানে আমরা দেখলাম যে চারটা সংকেতেই কিন্তু হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। তাহলে আমি তো আগে বলছি এটা অ্যাসিড। তাহলে অ্যাসিডের প্রথমেই আমরা জেনে নিতে পারি যে অ্যাসিডের সবসময় হাইড্রোজেন পরমাণু অবশ্যই থাকবে। অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু অবশ্যই থাকবে। তাহলে নিচের অংশটুকু লক্ষ্য করি। নিচের অংশটুকু কেন লিখলাম? হ্যাঁ, আমরা তো প্রথমেই জেনেছি অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। এখন হাইড্রোজেন পরমাণুর কাজটা কি? এই হাইড্রোজেন পরমাণু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে। তার মানে অ্যাসিডের আরো একটা বৈশিষ্ট্য, অর্থাৎ অ্যাসিডের আরো একটা লক্ষণ হচ্ছে ওই যে হাইড্রোজেনটা বিদ্যমান সেই হাইড্রোজেনটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন আকারে উৎপন্ন হবে। তার মানে আমাদের অ্যাসিডের সংজ্ঞাতে দাঁড়ায় যে রাসায়নিক পদার্থে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং উহা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, ওই সকল রাসায়নিক পদার্থই অ্যাসিড। তাহলে তো আমরা এই দুটো অংশ থেকে অ্যাসিডের সংজ্ঞাটা শিখে ফেললাম। যেমন যে রাসায়নিক পদার্থে, তাহলে আমরা লিখতে পারি যে সকল রাসায়নিক পদার্থে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। হাইড্রোজেন পরমাণু অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, আবার কথা আছে, ওই হাইড্রোজেনটা হতে হবে প্রতিস্থাপিত। তোমরা রাসায়নিক বিক্রিয়ায় সম্ভবত প্রতিস্থাপন একটা বিক্রিয়া নাম শুনেছ, মানে প্রতিস্থাপিত করা। হাইড্রোজেনটাকে অবশ্যই প্রতিস্থাপন করা যায়। যে সকল রাসায়নিক পদার্থে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং উহা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তারাই অ্যাসিড। যে সকল রাসায়নিক পদার্থে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং উহা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তারাই অ্যাসিড। তাহলে অ্যাসিডের সংজ্ঞা অনুসারে আমরা দেখতে পাই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এরা সবাই একটু অ্যাসিড। এরা অ্যাসিড কেন? এরা অ্যাসিড হচ্ছে এখানে হাইড্রোজেন পরমাণু, এদের প্রত্যেকে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং এরা সম্পূর্ণ জলীয় দ্রবণে কি করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এরা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, বিধায় এরা অ্যাসিড। অর্থাৎ আমাদের অ্যাসিডের সংজ্ঞা অনুসারে এরা চারটাই কিন্তু কি অ্যাসিড। তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে CH4 এটা নাম মিথেন গ্যাস। তোমাদের মনে হইতে পারে এটাতে তো হাইড্রোজেন অবশ্যই রয়েছে, তাহলে ধরে নিতে পারি এটা অ্যাসিড? কখনোই না, কেননা মিথেন কখনোই পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না। কিন্তু হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, কিন্তু হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না। তার মানে একটা বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য নেই। আমাকে অ্যাসিড হতে হলে অবশ্যই দুটো বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। যার দুটো বৈশিষ্ট্য আছে, হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন অবশ্যই উৎপন্ন করতে হবে, তাহলে তারাই হবে অ্যাসিড। তাহলে আমি বলতে পারি মিথেন কখনো অ্যাসিড হতে পারে না।
তাহলে শিখলাম অম্ল বা অ্যাসিড কাকে বলে। এখন অ্যাসিড এর বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য আমাদেরকে শিখে নিতে হবে যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বুঝতে পারি আমি যে সকল খাবার খাচ্ছি বা যে সকল ফলমূল খাচ্ছি বা দৈনন্দিন আমাদের কাছে ব্যবহৃত জিনিসগুলোতে হয়তো অনেক সময় অ্যাসিড থাকতে পারে। তাহলে আমরা অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো জেনে রাখলে তো অবশ্যই আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আরেকটা কথা, অ্যাসিড শনাক্ত করা যায়। অ্যাসিড শনাক্তকরণের প্রক্রিয়াটা আমি তোমাদেরকে বলে দেব। তাহলে তার আগে আমরা অ্যাসিডের বৈশিষ্ট্যটা একটু জেনে নিই ভালো করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অ্যাসিডের বৈশিষ্ট্যটা একটু অ্যাসিডের বৈশিষ্ট্য আমরা কিন্তু অ্যাসিডের সংখ্যাকে দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। একটা হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জলীয় দ্রবণে শুধুমাত্র হাইড্রোজেন অণু পূর্ণ করবে। বাকি বৈশিষ্ট্যগুলো কি? বাকি বৈশিষ্ট্যগুলো আমরা একটু কৌশলে জেনে নেব। লাইকেন, আমরা হয়তো বা জানি না কি লাইকেন নামক একটা গাছ, লাইকেন নামক গাছ থেকে প্রাপ্ত রঞ্জক পদার্থ দিয়ে তৈরি হয় অ্যাসিড, ক্ষারক, শনাক্তকরণ প্রক্রিয়ার পেপার। যার নাম লিটমাস পেপার। আমি আগে বলেছি প্রথমে লাইকেন নামক গাছ থেকে প্রাপ্ত রঞ্জক পদার্থ দিয়ে তৈরি হয় অ্যাসিড ক্ষারক ও অ্যাসিড ক্ষারক শনাক্তকরণের প্রক্রিয়ার একটি পেপার, যার নাম লিটমাস পেপার। এটাকে অ্যাসিড ক্ষার শনাক্তকরণের একেবারে সহজতর পর্যায়ে বলা হয়। সহজ মানে যে পেপার দিয়ে আমি সহজভাবে অ্যাসিড এবং ক্ষারক শনাক্ত করতে পারবো। এখন এই লিটমাস পেপার কয় ধরনের হতে পারে জেনে নিই। লিটমাস পেপার কিন্তু 2 ধরনের হয়, লাল এবং নীল। মনে প্রশ্ন জাগতে পারে, 2 প্রকার লিটমাসের নাম জেনে ফেলেছি, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমরা 2 প্রকারের, প্রথম যে লালটা আপাতত ওটা থাকুক, যেটা আমাদের এখানে বুঝেছি আমাদের কাজে লাগবে। নীল লিটমাস কে যদি আমি কোনো অ্যাসিড বা যেমন লেবুর উপরে রাখি, অর্থাৎ লেবুর যে রসটা ওটাতে যদি মিশ্রিত করি, দেখবো যে লিটমাসটা সহজেই লাল হয়ে গেছে। তার মানে বুঝে নিব যে লিটমাসকে লাল করা
একমাত্র নীল লিটমাসকে লাল করার একমাত্র উপায় হলো অ্যাসিড। এটার বৈশিষ্ট্য হচ্ছে কি অবশ্যই অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। 4 নম্বর, আমরা কি কখনো অ্যাসিড খেয়েছি? হ্যাঁ, অবশ্যই আমরা অবশ্যই অ্যাসিড খেয়েছি। তার স্বাদ কেমন? আমরা তো জানি অ্যাসিড মারলে পুড়ে যায়, তাহলে এটা কিভাবে খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই অ্যাসিড খাওয়া যায়। অ্যাসিড দুই ধরনের আছে, একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা হচ্ছে খনিজ অ্যাসিড। আমরা যে অ্যাসিডটা সেবন করি সাধারণত ওই অ্যাসিডটা হচ্ছে জৈব অ্যাসিড, আর যে অ্যাসিড খাওয়া যায় না, স্পর্শ করা যায় না, ওটা হচ্ছে খনিজ অ্যাসিড। খনি থেকে উত্তোলিত বা মাটির নিচ থেকে বা খনিজ বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি অ্যাসিড। তবে হ্যাঁ, বলা যায় যেমন বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড যেগুলো আমরা অ্যাসিড খেয়ে থাকি, যেমন সাইট্রিক অ্যাসিড, তারপরে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড, তারপরে ম্যালিক অ্যাসিড, তারপরে ফর্মিক অ্যাসিড, তারপরে টার্টারিক অ্যাসিড, এই নানান প্রক্রিয়ার আরও বিভিন্ন জাতের অ্যাসিড আছে। তাহলে অ্যাসিডের স্বাদটা কেমন? যখন আমরা ফলমূল খেয়ে থাকি তখন আমাদের স্বাদ আমরা কেমন খেয়ে থাকি? টক। অবশ্যই আমরা টক স্বাদ পেয়ে থাকি। তার মানে অ্যাসিডের স্বাদ হচ্ছে কি? অ্যাসিড টক স্বাদযুক্ত। অ্যাসিড টক স্বাদযুক্ত। 5 নম্বর, অ্যাসিড কখনো দেখেছি? অবশ্যই দেখেছি। এটি গাঢ় অথবা লঘু তরল পদার্থ। লঘু তরল পদার্থ বিশিষ্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্য শিখে ফেললাম। আশা করি তোমরা নোট করে নেবে। আমরা তাহলে আজকে শিখলাম অম্ল বা অ্যাসিড, অ্যাসিডের সংজ্ঞা, আবার কোনগুলোকে অ্যাসিড বলা যাবে আর কোনগুলোকে অ্যাসিড বলা যাবে না, আর অ্যাসিডের বৈশিষ্ট্যটা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসের জন্য আরো একটা অংশ শিখব। আমাদের মাঝখানের যে অংশটা ক্ষারক সম্পর্কে শিখব। আমরা এই ক্লাসটি নিজেরা বাসায় বসে মনোযোগ সহকারে দেখব এবং নিজেদের সমস্যার সমাধান করে নেব। যদি বুঝতে আমাদের অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে। আজকে ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।